আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইলসিফ ল্যাডারের অ্যালটারনেটিভ দেখব, যেটি হলো সুইচ কেস। সুইচ কেসের স্ট্রাকচার, সেই সাথে সুইচ কেস এবং ইলসিফ ল্যাডারের মধ্যে ডিফারেন্স, এই বেসিক জিনিসগুলো আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্টে যদি আমরা একটু মনে করার চেষ্টা করি যে ইলসিফ ল্যাডারটা আসলে কি ছিল, আমাদের এরকম এখানে আমাদের কন্ডিশন থাকতো, দেন কোড, এরপরে আমরা লিখতাম ইলসিফ, দেন এগেইন কন্ডিশন, দেন এগেইন আমরা ইলসিফ লিখতাম, এবং এভাবে সবশেষে গিয়ে আমরা একটি ইলস কন্ডিশন দিতাম। এক্ষেত্রে আমাদের কি হতো যে ফার্স্ট ইফের মধ্যে যে কন্ডিশনটি থাকে, এই কন্ডিশনটি যদি ট্রু হয় সেক্ষেত্রে আমাদের এই ইফের বডি এক্সিকিউট হতো, এবং কন্ডিশনটি যদি ফলস হতো সেক্ষেত্রে আমরা পরবর্তী ইফ ইল চেক করতাম, এটি ফলস হলে তারপরে ইফ ইল চেক করতাম, এবং যদি সবগুলো কন্ডিশনই মিথ্যা হয় সেক্ষেত্রে ইলস ব্লকটি এক্সিকিউট হতো। ইফ ইলসের ক্ষেত্রে তাহলে আমার কি হচ্ছে, একদম ফার্স্ট কন্ডিশন থেকে শুরু করে প্রত্যেকটা কন্ডিশন স্টেপ বাই স্টেপ চেক করতে করতে আসবে, এবং সবশেষে কোনো কন্ডিশন যদি ট্রু না হয় ইলসের বডিটা এক্সিকিউট করছে। এই ইলসিফ ল্যাডারের ক্ষেত্রে আমরা যদি ধরি এখানে থার্ড কন্ডিশনটি আমার ট্রু হবে, তাহলেও কিন্তু আমার কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 চেক করবে, এবং থার্ড কন্ডিশন যখন ট্রু হবে তখন তার বডি এক্সিকিউট করবে। বাট আমার প্রিভিয়াসলি কিন্তু দুইটি কন্ডিশন চেক করতে হচ্ছে, কিন্তু সুইচ কেসের ক্ষেত্রে আমরা দেখব এরকম এক্সট্রা কম্পারিজনগুলো হচ্ছে না। তো ফার্স্টে আমরা সুইচ কেসের স্ট্রাকচার যদি দেখে নিই, ফার্স্টে আমাদের সুইচ কিওয়ার্ড ইউজ করতে হবে, এরপরে প্যারেনথেসিস দিব, এবং প্যারেনথেসিসের মধ্যে হবে এক্সপ্রেশন, এরপরে আমরা কার্লি ব্র্যাকেট স্টার্ট করব। এরপরে সুইচের বডির মধ্যে আমরা কেসগুলো লিখব, যেমন কেস এক্স। এভাবে একটি কেস কিওয়ার্ড ইউজ করার পরে আমরা কেসের একটি নাম দিব, তারপরে একটি কোলন দিব, কোলনের পরে আমরা কোড লিখব, এবং কোড লেখার পরে আমরা একটি ব্রেক কিওয়ার্ড ইউজ করব। এরপরে আমরা সেকেন্ড কেস লিখব, কেস ওয়াই, সেমভাবে একটি ক্লোন দিব, এবং এরপরে এখানে কোড, দেন ব্রেক কিওয়ার্ড। এভাবে ঠিক আমাদের যতগুলো কেস হবে আমরা কেস লিখতে থাকব, এবং সবশেষে আমাদের ডিফল্ট কিওয়ার্ড লিখতে হবে। ডিফল্ট কিওয়ার্ড বা ডিফল্ট যে ব্লকটি, এটি আমাদের জন্য অপশনাল, অর্থাৎ আমরা চাইলে এই ডিফল্ট ব্লক ছাড়াই সুইচ কেস লিখতে পারবো, কিন্তু বোঝার জন্য আমরা এখানে এটি রেখে দিচ্ছি। আমরা একদম প্রথম থেকে বোঝার চেষ্টা করি। সুইচ কিওয়ার্ডের প্যারেনথেসিসের মধ্যে যে এক্সপ্রেশনটি আমরা রেখেছি, এই এক্সপ্রেশনটির যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটি প্রত্যেকটি কেসের যে ভ্যালু আছে এক্স, ওয়াই, জেড, এগুলোর সাথে কম্পেয়ার হবে, এবং কম্পেয়ার করে যেই কেসটির সাথে মিলবে আমার সেই কেসের ব্লক এক্সিকিউট হবে। এগুলো একটু সুন্দর করে বোঝার জন্য আমরা ছোট্ট একটি এক্সাম্পল করি। এক্সাম্পলটি করার জন্য আমরা একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আমরা ছোট্ট একটি প্রোগ্রাম লিখব। প্রোগ্রামটি হবে এরকম যে আমাদের সপ্তাহে যে 7টি দিন আছে আমরা এই ডেগুলোর কাউন্ট করব। আমি উইকের ফার্স্ট ডে যদি ধরি স্যাটারডে, দেন সেকেন্ড ডে হবে সানডে, অ্যান্ড থার্ড ডে হবে মানডে, অর্থাৎ ডে যদি 3 থাকে আমার স্ক্রিনে প্রিন্ট হবে মানডে। এভাবে 7টি কেস নিব। আমি ফার্স্ট কেসের ভ্যালু দিচ্ছি 1, এবং ফার্স্ট কেসের মধ্যে আমি প্রিন্ট করব স্যাটারডে। ঠিক একইভাবে আমি এখানে কেস 2 দিব, এবং কেস 2 এর মধ্যে প্রিন্ট করব সানডে। এরপরে আমি কেস 3 দিব, কেস 3 এর মধ্যে প্রিন্ট করব মানডে। এভাবে আমি আরো 4টি কেস ক্রিয়েট করে নিব। 4 টুইসডে, 5 ওয়েডনেসডে, 6 থার্সডে, and the last 7 is Friday.
আমরা এখন ডিফল্ট কিওয়ার্ডটি মুছে দিয়ে প্রোগ্রামটি রান করি। দেখুন এখানে যেহেতু ডে সমান 3 দেয়া আছে অ্যান্ড আমাদের সপ্তাহের 3য় দিন স্যাটারডে থেকে স্টার্ট করলে আসবে মানডে। সো স্ক্রিনে আসছে মানডে। এখন যদি আমি ডেকে পরিবর্তন করে 1 দিই, সেক্ষেত্রে আমার উইকের ফার্স্ট ডে সেটি হলো স্যাটারডে, আমার স্ক্রিনে লেখা আসবে স্যাটারডে। বাট আমি যদি এখানে আমার কেস 1 থেকে কেস 7 পর্যন্ত আছে, আমি এর বাইরে কোনো কেস দিই অর্থাৎ 8, যেটি আমার এই সুইচের মধ্যে নেই, তাহলে কিন্তু আমার কোনো আউটপুট আসবে না। কারণ আমার এখানে সুইচের মধ্যে যে এক্সপ্রেশনটি রয়েছে ডে, সেই এক্সপ্রেশন অনুযায়ী সুইচের মধ্যে কোনো কেস মিলেনি। অর্থাৎ আমার ডের ভ্যালু হচ্ছে 8, কিন্তু 8 নামে আমার কোনো কেস এখানে নেই, এই কারণে আউটপুটে কোনো রেজাল্ট আসছে না। এখন আমি যদি চাই যে আমার 1 থেকে 7 এর মধ্যে যদি ইনপুট থাকে, অর্থাৎ ডে যদি 1 থেকে 7 থাকে, সেক্ষেত্রে আমার এই আউটপুটগুলো আসবে, অন্যথায় আমার স্ক্রিনে লেখা আসবে যে রং ইনপুট। এই কাজটি করার জন্য আমাদের রয়েছে ডিফল্ট কিওয়ার্ড। এই ডিফল্ট কিওয়ার্ডটি কিভাবে কাজ করবে, যখন এক্সপ্রেশনের জন্য কোনো নির্দিষ্ট কেস থাকবে না বা খুঁজে পাওয়া যাবে না, তখন আমার এই ডিফল্ট ব্লকটি এক্সিকিউট হবে। সো আমি জাস্ট ডিফল্ট ব্লকের মধ্যে প্রিন্ট করে দিব রং ইনপুট। আমি এখন ডে এর ভ্যালু 1 রেখে যদি প্রোগ্রামটি রান করি, দেখুন আমি বিশৃঙ্খলভাবে 3টি আউটপুট পেয়েছি, স্যাটারডে, সানডে, মানডে। কেন আমি এরকম আউটপুট পেলাম, তাই না? এখানে ফার্স্টে যখন আমার এক্সপ্রেশনের ভ্যালু 1 পাচ্ছি, সো আমার কেস 1 এর সাথে মিলে যাচ্ছে। কেস 1 এর সাথে যখন আমার মিলে যাচ্ছে, তখন প্রিন্ট করছে স্যাটারডে, এবং এই স্যাটারডে প্রিন্ট করার পরে আমি কিন্তু এখানে কোনো ব্রেক দিইনি। অর্থাৎ আমার পরবর্তীতে যে কেসগুলো থাকবে, কেস 2, কেস 3, এভাবে প্রত্যেকটা কেস এক্সিকিউট করতে থাকবে যত সময় পর্যন্ত আমি সুইচটা ব্রেক না করে দিব। যেমন আমি যদি ফার্স্ট স্যাটারডের পরে ব্রেক করে দিই, তাহলে কিন্তু আমার আর কেস 2 এক্সিকিউট হবে না। কেস 2 এর পরে যদি আমি ব্রেক দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কেস 3 এক্সিকিউট হবে না। যেমন এখন এই প্রোগ্রামটি রান করলে আউটপুট আসবে শুধুমাত্র স্যাটারডে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ইলসিফ লেডারের ক্ষেত্রে যখন কোনো একটা পার্টিকুলার কন্ডিশন ম্যাচ করবে বা কোনো একটা কন্ডিশন ট্রু হবে, শুধুমাত্র সেই কন্ডিশনের আন্ডারে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে, বাকিগুলো এক্সিকিউট করবে না। কিন্তু সুইচ কেসের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো একটি এক্সপ্রেশনের ভ্যালুর সাথে যেই কেসটি মিলে যাবে, সেই কেসের যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে, এবং সেই সাথে তার পরের প্রত্যেকটা কেস এক্সিকিউট করবে যদি না আমরা ব্রেক কিওয়ার্ডটি ইউজ করি। অর্থাৎ সুইচ কেসের ক্ষেত্রে আমাদের এরকম ব্রেক কিওয়ার্ডটি ইউজ করতে হবে যদি আমরা পরবর্তী কেসগুলো এক্সিকিউট না করতে চাই।